আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে এই পৃথিবীতে আপনাকে বোঝার মতো আর কেউ নেই? যখন আপনার ভেতরের কষ্টগুলো আপনি কাউকে বোঝাতে পারেননি, আর আপনার নীরব কান্নাগুলো রাতের অন্ধকারে একাকী ঝরে পড়েছে? আপনি কি কখনো গভীর রাতে টেলিভিশনের পর্দায় তাকিয়ে ভেবেছেন এই পৃথিবীটা কোথায় চলছে? যখন আপনি দেখেন এক জাতি আরেক জাতির উপর ঝাঁপিয়ে পড়ছে, ভাই ভাইয়ের রক্তে হাত রাঙাচ্ছে, আর চারিদিকে শুধু অবিশ্বাস, ঘৃণা আর শত্রুতার আগুন জ্বলছে, তখন কি আপনার কোমল হৃদয়টা কেঁপে ওঠে না? আমাদের অনেকেরই ওঠে। আমরা অসহায় বোধ করি, আমাদের মন ভারী হয়ে আসে, আর আমরা প্রশ্ন করি, কেন এত বিদ্বেষ, কেন এত বিভেদ, এই অশান্তির শেষ কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মার শান্তি খুঁজে পায়। আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও, এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আজ আমরা মানব ইতিহাসের এক চিরন্তন প্রশ্ন নিয়ে কথা বলবো। কেন মানুষ একে অপরের শত্রু হয়ে ওঠে? কেন এই পৃথিবীতে এত বিভেদ আর সংঘাত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে মানব ইতিহাসের একদম শুরুতে, সেই জান্নাতের বাগান, যেখানে আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম এবং শয়তানের মধ্যে প্রথম শত্রুতার জন্ম হয়েছিল। সেই শত্রুতার মূল কারণ কি ছিল? অহংকার আর হিংসা। ইবলিশ আল্লাহর আদেশের সামনে অহংকার করেছিল এবং আদমের প্রতি হিংসার বশবর্তী হয়ে আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত হয়েছিল। সেদিন থেকে সে মানবজাতির প্রকাশ্য শত্রু হিসেবে শপথ নিয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত 5। এই শত্রুতার বীজ সে তখন থেকে আজ পর্যন্ত মানুষের অন্তরে বপন করে চলেছে। কখনো ভেবে দেখেছেন কিভাবে এই শত্রুতা পরিবার, সমাজ এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে? এর মূলে রয়েছে মানুষের নফস বা প্রবৃত্তির তাড়না। যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখন তার অন্তরে জন্ম নেয় লোভ, ক্ষমতা আর শ্রেষ্ঠত্বের অহংকার। সে ভুলে যায় যে আমরা সবাই এক আদমের সন্তান এবং আমাদের সকলের প্রত্যাবর্তন স্থল এক আল্লাহর কাছে। এই বিস্মৃতি আমাদের একে অপরের থেকে দূরে ঠেলে দেয়। আমরা ভাষা, বর্ণ, গোত্র আর ভৌগোলিক সীমানার ভিত্তিতে নিজেদের বিভক্ত করে ফেলি। একসময় যে ভাই ভাইয়ের জন্য প্রাণ দিতে পারত, সেই সামান্য স্বার্থের জন্য তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। আল্লাহ তাআলা কুরআনে এই বিভেদ নিয়ে আমাদের সাবধান করেছেন। তিনি বলেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরান আয়াত 103। কিন্তু আমরা প্রায়ই এই ঐক্যের রজ্জু ছেড়ে দিয়ে শয়তানের দেখানো বিভেদের পথে পা বাড়াই। এই যে আজ আমরা বিশ্বজুড়ে এত সংঘাত, এত অস্থিরতা দেখি, এর পেছনেও রয়েছে সেই একই অহংকার, ক্ষমতা এবং আধিপত্যের লড়াই। এক দেশ অন্য দেশের উপর প্রভাব বিস্তার করতে চায়, এক জাতি অন্য জাতিকে পদানত করতে চায়। এই লড়াইয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ নিরীহ মানুষ। তাদের রক্তে রঞ্জিত হয় মাটি, তাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ। একজন মুমিন হিসেবে এই দৃশ্য আমাদের অন্তরকে অত্যন্ত ব্যথিত করে। আমরা তখন আল্লাহর কাছে আশ্রয় খুঁজি, তার সাহায্যের জন্য প্রার্থনা করি। কিন্তু এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এমন পরিস্থিতিতেও কি আমরা আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্যজনক, তার সবকিছুই কল্যাণকর। এই সৌভাগ্য মুমিন ছাড়া আর কারো হয় না। সুখে থাকলে সে শুকরিয়া আদায় করে, যা তার জন্য কল্যাণকর, আর দুঃখে পড়লে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। এই হাদিসটি আমাদের এক গভীর শিক্ষা দেয়। পৃথিবীর বুকে যা কিছুই ঘটুক না কেন, তা আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না। এই সংঘাত, এই অশান্তি, এই সবই আমাদের জন্য এক কঠিন পরীক্ষা। আল্লাহ দেখতে চান এই কঠিন সময়ে কারা তার উপর বিশ্বাস ধরে রাখে এবং কারা হতাশ হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। তিনি দেখতে চান কারা মজলুমের পক্ষে দাঁড়ায় আর কারা জালেমের সাক্ষী হয়। যখন চারিদিকে অন্ধকার নেমে আসে, তখন হতাশ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু একজন বিশ্বাসের জন্য হতাশ হওয়ার কোনো সমাধান নয়, কারণ সে জানে প্রতিটি রাতের পরেই একটি সুন্দর সকাল অপেক্ষা করে। সে জানে আল্লাহ তার বান্দাদের ওপর তাদের সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরা আয়াত 6। এই একটি আয়াতই একজন মুমিনের হৃদয় পাহাড় সমান আশা জাগিয়ে তোলার জন্য যথেষ্ট।
এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর কোনো কষ্টই চিরস্থায়ী নয়। আল্লাহর রহমত সবসময় আমাদের ঘিরে আছে, শুধু প্রয়োজন ধৈর্য আর তার সাহায্যের অপেক্ষা করা। ইতিহাস সাক্ষী, যুগে যুগে নবীরা এবং তাদের অনুসারীরা সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। তারা নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এমনকি শহীদ পর্যন্ত হয়েছেন। কিন্তু তারা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তারা জানতেন এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী আর সফলতা রয়েছে আখিরাতে। তাদের সেই জীবন কাহিনী আমাদের জন্য এক একটি জীবন্ত উদাহরণ। যখনই আমরা পৃথিবীর সংঘাত নিয়ে নিজেদের অসহায় মনে করব, তখন আমাদের উচিত সেই মহান ব্যক্তিদের জীবনের দিকে ফিরে তাকানো এবং সেখান থেকেই অনুপ্রেরণা নেওয়া। তাহলে এই অশান্ত পৃথিবীতে আমাদের করণীয় কি? আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করা। 5 ওয়াক্ত সালাত, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকির আমাদের অন্তরকে প্রশান্ত করবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। দ্বিতীয়, আমাদের নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ছোটখাটো মতপার্থক্য ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে, ইসলামিক স্বার্থে এক হতে হবে, কারণ আমাদের ঐক্যই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। তৃতীয়ত, আমাদের সাধ্য অনুযায়ী পৃথিবীর সকল মজলুম ও নির্যাতিত মানুষদের জন্য দোয়া করা এবং তাদের পাশে দাঁড়ানো। আমাদের ছোট একটি চেষ্টাও হয়তো কারো কাছে অনেক বড় হয়ে দেখা দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবী জুড়ে চলা এই সংঘাত আর শত্রুতা দেখে আমাদের মন ভারাক্রান্ত হতে পারে, কিন্তু আমাদের ঈমান যেন কখনো দুর্বল না হয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা সবকিছু দেখছেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তার পরিকল্পনা হয়তো আমাদের চোখে সাময়িক কষ্টের মনে হতে পারে, কিন্তু এর পেছনে অবশ্যই কোনো না কোনো গভীর হিকমত ও কল্যাণ নিহিত রয়েছে। আমাদের কাজ হলো তার উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্যের সাথে নিজেদের দায়িত্ব পালন করে যাওয়া। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে। হে আমাদের রব, হে শান্তির অধিপতি, এই অশান্ত পৃথিবীতে আমাদের অন্তরে প্রশান্তি দান করুন এবং আমাদের সকলকে আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন। সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের আপনি সাহায্য করুন, তাদের কষ্ট লাঘব করে দিন। আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করুন এবং বিভেদ থেকে রক্ষা করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com-এ।